নোটিশটাই তো বৈধ হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি, আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। আপনি যদি আমাকে সময় না দেন তাহলে আমি বসে যাব, এটাই বিধি। আর যদি আমি আপনার বক্তব্য কন্টিনিউ করেন মাননীয় মন্ত্রী। আমি তো ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার, আমি ফর্মুলেট করতেছি যে বিধিতে উনি নোটিশটা দিয়েছেন না, যে বিধিতে উনি নোটিশ দেন আপনি দেখেন। আপনার সামনে তো কিতাব আছে, রুলস আছে, পার্লামেন্টের অফিসার্সরা আছে, সবাইকে দেখেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে। আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। আমি মাননীয় স্পিকার মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না, যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন, আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা বসুন। এরপরেরটা কি আছে? হ্যাঁ, এটা মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি।